ঢেউ খেলে যায় সাদা মেঘে ভেসে বেড়ায়, কাশফুলের ঢেউ খেলে যায় সাদা মেঘে ভেসে বেড়ায়। এত সুন্দর কাশফুল দেখে না গিয়ে আর পারলাম না। আমাদের যাওয়ার পথে এই বীজটা অনেক সুন্দর, এখান থেকে উঠতে গেলেই আমার অনেক ভালো লাগে। কাশফুলগুলো অনেক সুন্দর দুলছিল, ছিল অনেক রোদ, রোদে একদম ঝলসে যাইতেছিলাম, প্রায় একদম ফ্যাকাশে লাগতেছিল কেমন জানি, অনেক রৌদ্র। এখনই মনে হচ্ছে যেন একটু পরেই রোদ্রে একদম মরুভূমি হয়ে যাবে, কিন্তু কাশফুলগুলো দেখে আমার মনটাই সুন্দর জুড়িয়ে গেল। তাই আমার এই রোদ্রে নিয়ে অত চিন্তা হয়নি, কারণ কাশফুলগুলো তো একটা আকাশের মতো, এক একটা কাশফুল এক একটা মেঘের মতো ভেসে বেড়াচ্ছে। আর এই যে কত বড় একটি মিল, কিন্তু আমি ভিতরে যাইনি, কারণ ভিতরের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখানে গেলে আমার অনেক ভয় করতেছিল, কারণ ভিতরে সাপ খোপ থাকতে পারে, তাই আমি যাইনি। এখানে একটু জিরিয়ে আমরা পৌঁছে গেলাম গরুদের সেই হাসান মামার দোকানে। এনার দোকানের ফুচকা আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি, যখন যখন আমরা গরুদি আসতাম তখন তখন এনাদের এখানে ফুচকা আমার খাওয়া লাগবে তো লাগবে। আমি সবসময় এখানে ফুচকা খেতাম। আমার আজকে অনেক নার্ভাস লাগতেছিল, কারণ আজকে ফুচকা খাবো। এখন মা খাচ্ছিল চটপটি, তখন আমাকে খাওয়াই দিতেছে, অনেক গরম এবং অনেক অর্গানিক ভাবে বানিয়েছে তারা, আমার কাছে এটা সেই লেগে। বিশেষ করে এখানে টকটা এবং এনাদের যে ফুচকাটা হয় তারা তারা নিজেরা বানায়, এটা শুনে তো আমার আরো ভালো লাগতো। এই চটপটি খেয়ে আমার সেই যে 5, 6, 7, 8 বছরের মনে পড়ে গেল। ওই সময় আমি অনেক খেতাম এগুলো। এই যে ফুচকা, এটা হলো আমাদের ওনার এখানে সবচেয়ে সেল আইটেম, মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওনাদের এই ফুচকাই। এনাদের এই ফুচকাটা আমার কাছে কত ভালো লাগে আমি এটা বলে বুঝাতে পারবো না। এনাদের ফুচকাগুলো অনেক ক্রিস্পি হয় এবং কত মজাদার হয় আমিও জানি না। এখানে একটা বাচ্চা বলতেছিল আমাকে ফুচকা দাও, আমাকে ফুচকা দাও। আমি টিস্যু নিয়ে শেষ করতেছিলাম খাওয়া, এবার বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কই, কি রে আমার দিকে তাকিয়ে দিতেছে কেন? আমি অতটা খেয়াল দিইনি, তারপর দেখছি কতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে দিছে। খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম বন্দরে। বন্দর এবার এত সুন্দর করে সাজিয়েছিল, আমি গত 10 বছরে এরকম সাজানো কখনো দেখিনি, কারণ এবার এমন ভাবে সাজিয়েছিল এবং পুজোর এত আরাধনা ছিল, মানে বোঝাই যাচ্ছিল যে এবারের মানুষরা অনেক আনন্দের সাথে পূজা করবে। এবং আমি যে মূলত এসেছিলাম এখানে আমার দুটো প্যান্ট কিনতে, তাই আমরা খোঁজ করতেছিলাম যে কোথায় প্যান্ট পাবো। তারপর এক জায়গায় গেলাম, গিয়ে তারপর আমরা প্যান্ট দামাদামি করতেছি। আমার এখানে অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে ছিল আমার এখানে। আমরা এখন এখান থেকে যাচ্ছি, বিদায় নিচ্ছি। এখান থেকে যেতে যেতে দেখছি কত সুন্দর সাজানো, কত সুন্দর লাইন বাই লাইন প্রত্যেকটি বাতি, এবং এখান থেকে আমার সেই একটা ভিউ। এখান থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল মনে হচ্ছিল যেন একটি বিশেষ পুজোরই। কত বড় একটি দিয়েছে, আমার তো দেখেই অবাক লাগতেছে, কত বড় একটি গেট। এই গেট থেকে বোঝা যায় যে এবারের মানুষরা অনেক আনন্দ করতেছে, অনেক আনন্দ করে এই পুজোটা করতেছে। আমারও অনেক ভালো লাগতেছে, কারণ এত সাজানো আমি কখনো দেখিনি, আজ দেখলাম, আমার অনেক মজা লাগলো। এখন আমরা চলে যাব। অবশেষে আমরা পৌঁছে গেলাম খেয়াঘাট। খেয়াঘাটে জাতীয় সাউরিতে বসে আমরা দেখতেছিলাম যে মানুষ কত কষ্ট করে মাছ ধরতেছে। এখানে এই পাশ থেকে জাল ফেলা দিতেছে আর মাছ ধরতেছে, চিংড়ি মাছ ধরতেছে। চিংড়ি মাছ আমি দেখে অনেক অবাক হলাম, কেন? কারণ এখান থেকে চিংড়ি মাছ ধরা মানে এই যে কত সুন্দর একটি নদী, এখান থেকে চিংড়ি মাছ অনেক ওঠে, তাই আমি মজা পেলাম। আমিও যে দেখতে চেয়েছিলাম, কিন্তু বললাম যে না, এখন বসে থাকি, অনেক ট্রাভেল করে এসেছি, এখন কিছুক্ষণ বসি। কিন্তু আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি কিছুক্ষণ পর দৌড় মারলাম দেখতে যে কিভাবে তারা মাছ ধরে। আমি তো দেখি অবাক, কত দূর পর্যন্ত তারা মাছ জাল ফিকে মারে। তবে আমি কখনো নদীতে এইরকম জাল দিয়ে মাছ ধরা দেখিনি, আজ দেখলাম, আমার কাছে অনেক ভালো লাগলো। তবে বেশি একটা চিংড়ি ওঠে না, অল্প কয়েকটাই ওঠে। তারা অনেক কষ্ট করে এই সামান্য কয়টা চিংড়ি মাছ ধরার জন্য। দেখছেন কয়েকবার জাল ফেলে মাত্র কয়টা মাছ পেয়েছে, অল্প কয়টাই, এর মধ্যে বেশিরভাগই এরকম ছোট ছোট পোনা টোনা। তো দেখলাম মানুষ কত কষ্ট করে রোজগার করে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে আমার পক্ষ থেকে খোদা হাফেজ।